এখানে দ্বিতীয় অঙ্ক কোষে দেখি 1.1 দ্বিতীয় অঙ্ক। মা আমাকে 60 টাকার 5/6 এবং দাদাকে 45 টাকার 7/9 দিয়েছেন। তাহলে মা কাকে বেশি টাকা দিয়েছেন? তো কী করব? প্রথমে মা আমাকে দিয়েছেন, মা আমাকে দিয়েছেন। 2 নম্বর অঙ্কটি করছি। মা আমাকে দিয়েছেন কত? 60 টাকার 5/6। তাহলে 60 গুণিত 5/6, এটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় 6 10 60, মানে 60কে 6 দিয়ে ভাগ করলে হয় 10। তাই 10 হলো এখানে, এবং 10-এর সঙ্গে 5-এর গুণ করব। 10 5-এ 50 টাকা। মা আমাকে দিয়েছেন 50 টাকা, ঠিক আছে। তারপর মা দাদাকে দিয়েছেন কত? 45 টাকার 7/9। তাই কি করব? 45 গুণিত 7/9। 9 দিয়ে যদি 45কে কাটাকাটি করা হয়, 9 5-এ 45, 5 হলো 5 এবং 7-এর গুণফল হচ্ছে 5 7-এ 35 টাকা। তাহলে কাকে বেশি টাকা দিয়েছেন? আমাকে মা বেশি টাকা দিয়েছেন। কত বেশি টাকা দিয়েছেন? 50-এর থেকে 35 টাকা বিয়োগ সমান হচ্ছে 15 টাকা। তাহলে মা আমাকে দিয়েছেন বেশি, এবং কত টাকা বেশি? 15 টাকা বেশি দিয়েছেন। এরপর আমি 3-এর অঙ্কটা করব। তিনের অঙ্ক আছে, গণেশবাবু একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 এবং 1/21 শেষ করেছেন। তিনি মোট কত অংশ কাজ শেষ করেছেন? এখনও কত অংশ কাজ বাকি আছে? তো কীভাবে করব? আমরা যে কোনো কাজের মোট অংশ সমান ধরব 1 অংশ। মোট অংশ সমান 1 অংশ। অনেকেই মনে করতে পারো এই 3/14 থেকে হয়তো 1 অংশটা ছোট, কিন্তু না। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই ধারণাটা একটু পাল্টাতে হবে। যারা এই বিষয়টা একটু জানো না তারা একটু বুঝে নাও। যদি কোনো পূর্ণ সংখ্যা না থাকে, যদি ভগ্নাংশ থাকে, যত বড় সংখ্যাই থাকুক বা যত ছোট সংখ্যাই থাকুক, যদি ভগ্নাংশ সংখ্যা থাকে, মানে প্রকৃত ভগ্নাংশ, মানে উপরেরটা ছোট নিচেরটা বড়, তাহলে সেই সংখ্যাটি সব সময় কিন্তু তার মান ছোট, মানে 1-এর থেকে ছোট। তা 1 কী করে বড় হচ্ছে? যদি আমি 1000-100-র মধ্যে 100 পাই, তাহলে তার মান কিন্তু 1, কারণ 100-র সঙ্গে 100 ভাগ করলে হয় 1। তাহলে যদি কেউ 100-র মধ্যে সর্বোচ্চ 100 পায়, তার মানও কিন্তু 1। সেই হিসাবে 1কে সম্পূর্ণ অংশ হিসেবে ধরা হয়। কারণ এটা দেখায়, এই যে একটা ছোট মতন একটা বক্স করলাম, এই বক্সটাতে যদি আমি 14টা ঘর টানি, ঠিক আছে, 14টা ঘর টানি, টোটাল 14টা যদি সমান ঘর টানি, তার মধ্যে 3টা ঘর যদি রং করা হয়, তাহলে মোট অংশটা কত অংশ হলো? একটাই অংশ। মোট অংশটা হলো 100, একটাই অংশ। কিন্তু এটাকে যদি আমি বিশ্লেষণ করে বলি, তাহলে এখানে 3টা ঘর যদি রং করি, তাহলে বলা হলো 3/14, মানে 14-র মধ্যে 3 ঘর রং করা আছে। এটা বোঝাবার জন্য এই যে অঙ্কটি দেওয়া আছে। তো এখানে আমি মোট অংশ ধরলাম সমান 1 অংশ। এই অংশের অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে অংশ সংক্রান্ত আলাদা একটি ভিডিও করে বিস্তারিত আলোচনা করব। তো এখানে মোট অংশ 1 অংশ ধরলাম। এরপর গণেশবাবু 3 দিনে শেষ করেছেন, মানে কাজটা যথাক্রমে কত অংশ করেছেন? 3/14, 4/7 এবং 1/21। তো মোট শেষ করেছেন, তাহলে গণেশবাবু মোট শেষ করেছেন। গণেশবাবু মোট কাজ শেষ করেছেন। কত কাজ শেষ করেছেন সেটা কিভাবে বের করব? 3/14 যতটা কাজ তিনি করেছেন সেটা আমি যোগ করব, ভগ্নাংশের যোগ বিয়োগ। 4/7 ভগ্নাংশ বিষয়ে আরেকটি ভিডিও আমি অবশ্যই করব, কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে আমি দেখতে চাই যে তোমাদের প্রয়োজন আছে কি না। যদি প্রয়োজন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবে। এরপর ভগ্নাংশে যোগ করার নিয়ম কি?
এই নিচের সংখ্যাগুলির লসাগু করতে হবে। তো লসাগু কেমন করে করব? 14, 7, 21। ক্লাস 7-এ অবশ্যই লসাগু জানার দরকার। যদি লসাগু তোমরা না জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবে। লসাগু নিয়েও ভিডিও আমি বানাবো। 2 7 14, 7 এবং 21। এরপর 7 দিয়ে ভাগ করব। 7 একে 7, 7 একে 7, 7 3 21। তাহলে মোট কী আমি এখানে পেলাম? 2, 7 এবং 3। তাহলে 2 7 14, 14 3 হলো 42। 42 লিখলাম, ঠিক আছে। এরপর ভগ্নাংশে যোগ বিয়োগ করার নিয়ম। এই নিচের যে সংখ্যাটি আছে উপরেরটাকে বলা হয় লব এবং নিচেরটাকে বলা হয় হর। তাহলে হর দিয়ে নিচের হরকে ভাগ করতে হবে। তাহলে 14 যদি 42কে ভাগ করা হয় 14 দিয়ে, 14 3 42 মানে 3 হয়। এবং এই ক্ষেত্রে যে 3টি আমি পাবো, যে ভাগফলটি পাবো, সেই ভাগফলটি উপরে লবের সঙ্গে গুণ হয়ে যাবে। অর্থাৎ হর দিয়ে হরকে ভাগ মানে নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ, তারপর যেটি পাবো সেটি উপরেরটা দিয়ে গুণ। তাহলে 3 পাচ্ছি ভাগফল, 3-এর সঙ্গে 3-এর গুণ করলে হবে 9 যুক্ত 7 6 42। 42কে যদি 7 দিয়ে ভাগ করা হয় তাহলে হয় 7 6 42। তাই 6 এবং 4-এ যদি গুণ করা হয় 6 4 24। তারপর 21 দিয়ে যদি 42কে ভাগ করা হয় তাহলে হয় 21 2 42, 2 2 1 2। এরপর কি করব? এই তিনটাতে আমি যোগ করে দেবো ডাইরেক্ট। 9 24 এবং 2, 9 দিয়ে 11 এবং 24, 35 আর বাই 42। টোটাল হচ্ছে 35 এবং নিচে 42। এরপর 7 দিয়ে দুটোকে ভাগ করে যায়। 7 6 42 এবং 7 5 35। তাহলে কত অংশ কাজ করেছে 3 দিনে? 5 6 অংশ। তাহলে বাকি কত আছে? বাকি অংশটা আমি এদিকে করছি। মোট অংশ ধরেছিলাম আমি 1। তাহলে বাকি অংশ কত? বাকি অংশ 1 মাইনাস 5 6। ঠিক এটাকেও ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ম অনুযায়ী যদি আমি করি, লসাগু হলো 6। তাই 6-এর সঙ্গে সরাসরি কিছু নেই, নিচে ডাইরেক্ট গুণ হয়ে যাবে। 6 একে 6 এবং 6 দিয়ে 6কে ভাগ করা হলো, 1 হলো ভাগফল। 1-এর সঙ্গে যদি 5-এর গুণ করা হয় 1 5 5। তাহলে 6-এর থেকে যদি বিয়োগ করা হয় 5 তাহলে হয়ে যাবে 1 এবং উত্তর হবে 1-এর 6। নিচে 6 ছিল তাই 6। তাহলে বাকি অংশ হচ্ছে 1-এর 6 অংশ। মোট কত অংশ করেছে 3 দিনে? 5-এর 6 অংশ। বাকি অংশ হচ্ছে 1-এর 6 অংশ। তো অঙ্কটি এইখানেই শেষ হলো আজকের ভিডিওটি। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।